তো দেখো এবারে আমি তোমাদের সঙ্গে মডেল সেট 8 নিয়ে ক্লাস করব। তোমরা যারা ক্লাস 8-এ পড়ো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান নামক যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের ক্লাস করছি। এর আগে আমি মডেল সেট 7 অবধি ক্লাস করে দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। তোমরা যদি এই পিডিএফ নোটটি কিনতে চাও রায়মার্টিনের, অবশ্যই কম দামে কিনতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এছাড়া তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের পিডিএফ নোট কিনতে পারবে রায়মার্টিনের, বা সাজেশান নোটস কিনতেও পারবে। তো অবশ্যই যোগাযোগ করবে, কম দামে কিনতে পারবে। আর যারা কিনবে না তোমরা ভিডিও দেখে দেখে খাতাতে উত্তরগুলো লিখে নাও আর বইতে এমসিকিউগুলো তাকিয়ে নাও, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো, তাহলে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশন পাবে। সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রথমেই বলা রয়েছে। দেখতেই পাচ্ছ একের দাগে আপেক্ষিক তাপের একক হলো, উত্তর করবে ক্যালোরি পার গ্রাম কোড ডিগ্রি সেলসিয়াস, এটা এরকম বলবে বা পড়বে আর এবং লিখবে, সুদা মনে রাখবে। 1 ক্যালোরি তাপ সমান কত বলেছে, 4.2 জুল লিখবে উত্তরটি অপশান বি। একের পর 2 দাগের প্রশ্ন উত্তর অপশান বি করবে, আর একের দাগের প্রশ্ন উত্তরটা ডি করবে। বরফ গলনের নীলতাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটি উৎপন্ন হয় সেটি হলো বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ প্রোডাক্ট। তারপর দেখো নেক্সট জারক পদার্থ হলো, অপশান সি করো উত্তরটি, আর 4এরটার কিন্তু ডি করবে, মনে রাখবে। আর 5এর যে প্রশ্নটা বললাম যে জারক দ্রব্য হলো, অপশান সি করবে উত্তরটা, O2 অপশান সি, ঠিক আছে? অক্সিজেন অন্যকে জারিত করে, তাই এটি জারক। তারপর দেখো 6 দাগে অনুঘটকের কাজ হলো বিক্রিয়ার বেগ, অপশান সি করবে বৃদ্ধি বা হ্রাস করা। ধনাত্মক অনুঘটক বাড়ায়, ঋণাত্মক অনুঘটক কমায়। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 7 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য, অপশান ডি লবণ। নুন বা NaCl জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তারপর দেখো 8 দাগে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্র হলো, উত্তর করবে ভোল্টামিটার, অপশান এ করবে উত্তরটা। তারপর দেখো নেক্সট 9 দাগে কোনো প্রাণীর মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়, এডিস মশা, ঠিক আছে? তারপর দেখো ডটস পদ্ধতি যে রোগের চিকিৎসা করা হয় সেটি হলো যক্ষা, অপশান ডি। একটি খারিফ শস্য এর উদাহরণ হলো, একটি খারিফ শস্য এর উদাহরণ হচ্ছে তোমরা ধান করবে। তারপর দেখো নেক্সট 12 দাগের প্রশ্ন, বজ্র নির্ধক দণ্ডটি তড়িতের সুপরিবাহী, অপশান এ করো উত্তরটা। 12 দাগের প্রশ্নের উত্তর। শূন্যস্থান পূরণ করো বলা রয়েছে 2 দাগে। শস্যাগারে ফসল সংরক্ষণ ড্যাশ গ্যাস চালনা করা হয়, মানে ফসলটাকে অনেক দিন যাতে ঠিক রাখা যায় বা সংরক্ষণ রাখা যায় সেটার জন্য একটা গ্যাস দেওয়া হয়। সেই গ্যাসটা কি, মানে শস্যের উপর দেওয়া হয় আর কি, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসও অনেক সময় দেওয়া থাকে। তারপরে দেখো নেক্সট ড্যাশ হচ্ছে অজৈব সার, মাটির খারত্ব বৃদ্ধি করে, সোডিয়াম নাইট্রেট সার। তারপর দেখো চাপ বাড়লে তাপের পূর্ণাঙ্ক ড্যাশ পায়, বৃদ্ধি পায়। তারপর দেখো CuO প্লাস H2 সমান সমান ড্যাশ প্লাস H2O, Cu শূন্যস্থানে করবে। বিক্রিয়াটি হলো CuO প্লাস H2, রাইট আরো Cu প্লাস H2O। তারপরে দেখো এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে লেখো। সংশোধিত সমস্ত, মানে এটা উত্তরটা বলে দিয়েছি বলে এরকম ভাষায় বলা হয়, যেন ভাষাটা দেওয়া রয়েছে ব্যাকেটের মধ্যে। যাই হোক তোমরা উত্তরটা দেখে নাও। তাপ, তারপর দেখো মৃদু তড়িৎ বিশ্লেষক, এরকমই ছকে দেওয়া রয়েছে, তোমাদের বইতে লক্ষ্য করবে, কিন্তু উত্তরটা হবে তাপের সাথে জুল করবে। তারপর দেখো MnO2 এর সাথে অনুঘটক করবে। তারপর দেখো অ্যাসিটিক অ্যাসিড, এর সাথে তোমরা মৃদু তড়িৎ বিশ্লেষণ করবে। আর তড়িৎ লেপন, এর সাথে তোমরা ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি করবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে জলবসন্ত, এর সাথে তোমরা করবে এডওয়ার্ড জেনার। তারপর দেখো স্ফটিঙ্ক, এটা করবে তুতে। তারপর দেখো নেক্সট ভেষজ উদ্ভিদ, তারপরে এটার সাথে তোমরা করবে ORS, ঠিক আছে? তারপরে তাপগ্রাহী ভৌত পরিবর্তন, জলের অ্যামোনিয়াম নাইট্রেট মেশানো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। রান্নার সময় হাঁড়ির মুখ বন্ধ করে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? দেখো হাঁড়ির মুখ বন্ধ থাকলে ভেতরে বাষ্প বাইরে বেরোতে পারে না, ফলে হাঁড়ির ভেতরে বায়ু চাপ বৃদ্ধি পায়। আমরা জানি চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ফলে জল 100 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতায় ফুটতে শুরু করে। উচ্চ উষ্ণতায় রান্নার জন্য প্রয়োজনীয় তাপ বেশি পাওয়া যায়, তাই খাদ্যবস্তু দ্রুত সিদ্ধ হয়। বিকিরণ ও পরিচলন প্রণালী সংজ্ঞা দাও। পরিচলন, যে পদ্ধতিতে কোনো পদার্থের প্রধানত তরল বা গ্যাসীয় উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপকে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে নিয়ে যায় তাকে পরিচলন বলে। বিকিরণ, যে পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যমের কণাগুলো উত্তপ্ত না করে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু সরাসরি ছড়িয়ে পড়ে, মানে উষ্ণতার থেকে শীতলের দিকে আর কি ছড়িয়ে পড়ে আর কি, তাকে বিকিরণ বলে। হিম মিশ্রণ কাকে বলে, এর ব্যবহার কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটা রিপিট করে করে দিচ্ছে, তোমরা দেখছো তো দেখে নাও। হিম মিশ্রণ সংজ্ঞা, যে মিশ্রণের উপাদানগুলো নির্দিষ্ট অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা হিমাঙ্কের চেয়েও অনেক নিচে নেমে যায় তাকে হিম মিশ্রণ বলে।
সবচেয়ে সাধারণ হিম মিশ্রণটি হলো 3 ভাগ গুঁড়ো বরফ এবং 1 ভাগ সাধারণ লবণ NaCl মিশ্রণ। এই মিশ্রণের উষ্ণতা -21°C পর্যন্ত নেমে যেতে পারে। হিম মিশ্রণের ব্যবহার: মাছ ও মাংস সংরক্ষণ: দূরবর্তী স্থানে মাছ, মাংস ও বা পচনশীল খাদ্যদ্রব্য পাঠানোর সময় সেগুলো টাটকা রাখতে হিম মিশ্রণ ব্যবহার করা হয়। আইসক্রিম ও কুলফি তৈরিতে: আইসক্রিম ও কুলফি জমানোর জন্য যে ছাঁচ ব্যবহার করা হয় তার চারিদিকে হিম মিশ্রণ রাখা হয় যাতে দ্রুত বরফ জমে কঠিন আকার ধারণ করে। গবেষণাগারে বিজ্ঞানগারে বা যেটা হচ্ছে তোমার ল্যাবে আর কি, ঠিক আছে। কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য যার পরীক্ষার প্রয়োজনে অত্যন্ত শীতল পরিবেশ বা খুব কম উষ্ণতায় তৈরির জন্য হিম মিশ্রণ ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখো অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন বলেছি, অনুঘটক রাসায়নিক বিক্রিয়া শেষে নিজে ওজন ও ধর্মের অপরিবর্তিত থাকে। অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়াতে বা কমাতে পারে কিন্তু বিক্রিয়া শুরু করতে পারে না। খুব সামান্য পরিমাণ অনুঘটকই অনেক বেশি পরিমাণ বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। আকরিক থেকে ধাতু অ্যালুমিনিয়াম নিষ্কাশন: ধাতুর ওপর অন্যান্য ধাতুর প্রলেপ দিতে তড়িৎ লেপন অশুদ্ধ ধাতু পরিশোধন করে, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার: আকরিক থেকে ধাতু যেমন অ্যালুমিনিয়াম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখব 6এর প্রশ্ন। একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে। Cu+H2 রাইট অ্যারো Cu+H2O। উদাহরণটা এটা, এখানে Cu থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে Cu তৈরি হয়েছে তাই এটি বিজারণ, আবার H2 অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে H2O তৈরি করেছে তাই এটি বিজারণ জারণ, অর্থাৎ বিক্রিয়াটি জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণগুলি লেখো। উচ্চ জ্বর ও কাঁপুনি, তীব্র মাথা ব্যথা ও পেশিতে ব্যথা, কাশি, সর্দি ও শারীরিক দুর্বলতা। বজ্রপাতের ক্ষতি থেকে কিভাবে রেহাই পাওয়া যায়? বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে হবে। উঁচু গাছ বা ইলেকট্রিক পোল থেকে দূরে থাকতে হবে। বাড়ির বজ্রবাহ বা লাইটিং অ্যারেস্ট ব্যবহার করতে হবে বাড়িতে। তারপর দেখো জৈব সার অজৈব সারের উপকারী হওয়ার 3টি কারণ লেখো। জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এটি মাটির রন্ধ্রতা বাড়ায়, ফলে গাছের মূলের শ্বাসকার্যের সুবিধা হয়। মাটিতে বন্ধু অণুজীবীদের বংশ বিস্তারে সাহায্য করে। মধুর পুষ্টি গুণ লেখো। মধু শর্করা অর্থাৎ গ্লুকোজ ও ফ্রুক্টোজ ভালো উৎস বা দ্রুত শক্তি যোগায়, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এতে ভিটামিন ও খনিজ থাকে। তারপরে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর দেখো পার্থক্য লেখো যে কোনো দুটি। মেজর কার্ভ ও মাইনর কার্ভ। মেজর কার্ভ, মাইনর কার্ভ। আকার: এরা আকারে বড় হয় এবং দ্রুত বাড়ে। এরা আকারে ছোট হয় এবং সহজে বাড়ে না। তারপর দেখো উদাহরণ রুই, কাতলা, মৃগেল, এগুলো হচ্ছে মেজর কার্ভ। মাইনর কার্ভ পাটাপুটি। জারণ বিজারণের পার্থক্য দেখো। জারণ কি বলবে না হচ্ছে অক্সিজেন, এটা পয়েন্ট করবে। অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় জারণে। বিজারণে অক্সিজেন অপসারিত হয়। ইলেকট্রনের ক্ষেত্রে লিখবে ইলেকট্রন বর্জন করে জারণ বলে, ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বলে। বিজারণের ক্ষেত্রে এটা লিখবে। তারপর দেখো নেক্সট লাস্টেরটা যেটা ছিল পার্থক্যটা, বাষ্পায়ন ও স্ফুটন, দুটো পার্থক্য লিখতে বলেছে, দেখে নাও। উষ্ণতা বৈশিষ্ট্যঘর লিখবে, কোনো উষ্ণতায় ঘটে। আচ্ছা, যে কোনো উষ্ণতায় ঘটে বাষ্পায়নটা। ফুটনটা একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। মাধ্যম দেখো, শুধুমাত্র তরলের উপরিভাগ থেকে ঘটে, সমগ্র তরলের মধ্য থেকে ঘটে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 8-এর সমস্ত প্রশ্ন তার ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা 9 নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর তোমরা যদি পিডিএফ নোটটি কিনতে চাও অবশ্যই কিনতে পারো। দেখতে পাচ্ছ এরপর মডেল সেট 9 সাজানো রয়েছে উত্তরগুলো। এরকমভাবে তোমরা পিডিএফ ধরে ধরে পড়তে পারবে বাড়িতে। আর অল সাবজেক্টে এভাবে পিডিএফ পাবে। নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো, কম দামে পাবে। এছাড়া সমস্ত 5 থেকে 10 অবধি সমস্ত ক্লাসের আমরা টাইম এরকম পিডিএফ দিচ্ছি, তোমরা চাইলে নিতে পারো। এছাড়া আমাদের ক্লাসগুলো দেখতে পারো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যারা নেবে না পিডিএফ অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে উত্তরগুলো খাতাতে লিখে নাও আর বইতে এমসিকিউগুলো দেখে নাও।